রেইনকোট গল্প, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি এর আগে বলি 52 দিনগুলো থেকে খুব বেশি আসবে না, কারণ শুধু বঙ্গবন্ধুর কাহিনী, ঠিক আছে? এই বঙ্গবন্ধুর কাহিনী, আমি বঙ্গবন্ধুকে বলতেছি, বঙ্গবন্ধুর কাহিনীটা আসবে না, ঠিক আছে? এজন্য তোমরা ওইটা পড়ার দরকার নাই। রেইনকোটটা বেশি বেশি পড়বা। এখান থেকে এমসিকিউ থাকবে, সৃজনশীলতা থাকে 100% থাকবেই থাকবে, ঠিক আছে? সো তোমরা যেটা করবা, এই লেকচারটা ভালো করে দেখতে হবে, এবং এই রেইনকোট সম্পর্কে তোমাদেরকে আমি মোস্ট কমন কিছু এমসিকিউ দিচ্ছি, শেষ মুহূর্তে জাস্ট দেখে যাও এবং টেকনিকে শিখিয়ে দেবো এটা, হ্যাঁ? রেইনকোট মজার একটা কাহিনী মূলত। এটার লেখককে আখতারুজ্জামান ইলিয়াস। তার জন্মসাল থেকে পড়ে নিবা, কারণ আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা উপন্যাস আছে, এই দুইটা উপন্যাস আসতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে চিলেকুটার সেপা, আর একটা হচ্ছে কুয়াবনামা। কি কি? চিলেকুটার সেপা আর একটা কি কুয়াবনামা, এই দুইটা মুখস্থ করে ফেলবা। কথা কি বুঝছো সবাই? আচ্ছা, যাই হোক, এই গল্পের হাস্যকর বা প্রধান হচ্ছে চরিত্র যে নুরুল হুদা। নুরুল হুদাকে কলেজের কলেজ শিক্ষক, ঠিক না? নুরুল হুদার শালার নাম হচ্ছে মিন্টু। আর নুরুল হুদা মিলিটারির বইয়ে সবসময় দোয়া দুরুদ পড়তো যেখানে যাইতো, ঠিক আছে? তো যেখানে যাইতো দোয়া দুরুদ পড়তো। অল্প কয়েকদিনে সে মুখস্থ করেছে অনেক চূড়া, ঠিক আছে? অনেক চূড়া কি সে মুখস্থ হয়ে গেছে, যেখানে যাইতো শুধু মিলিটারির পর। এই যদি আমাকে ধরে ফেলে আমার, একদিন হঠাৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিকে হঠাৎ দরজা দিকে নক করছে তার বাসা। তার বাসা অনেকবার পাল্টাইছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে গেছে এই মিলিটারির বই। হঠাৎ তার দরজায় নক দিছে একজন ব্যক্তি এসে। সে তো বলছে এবার কাম হয়ে গেছে, আমাদের মনে হয় মিলিটারি আসছে পড়ছে, ঠিক আছে? পরে দেখে যে দরজা খোলার পর দেখে কলেজের কেরানি, পিয়ন পিয়ন, ঠিক আছে, ইসহাক বলতেছে আপনাকে প্রিন্সিপালে ডাকছে। প্রিন্সিপালকে? অপরদিকে কলেজের প্রিন্সিপাল মিলিটারির সাথে অলরেডি যোগদান করে ফেলছে, সে রাজাকার। সে সে মিলিটারিদের সব সহায়তা করে, না হয় মিলিটারি তাকে মার দিবে, ঠিক না? এই কলেজে ওই দিন যাওয়ার পথে ইসাককে বলতেছে যে আপনি চলে যান, হ্যাঁ আমি আসবো। সো মিন্টুর তার সারার যে একটা রেইনকোট আছে এটা পরে গেছে। এটা পরে তো সে মানে আর মিন্টু কি জানো, মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, ঠিক আছে? মিন্টু হচ্ছে তোমার আহ, কি বলবো, যে মুক্তিযুদ্ধ করে এই রেইনকোটটা পরতো, হ্যাঁ? মানে মুক্তিযুদ্ধ চলাকালীন ওই রেইনকোটটা পরতো। ওই রেইনকোটটা পরে যখন নুরুল হুদা গেছে, তখন কি হয়েছে জানো? বাসে গিয়ে উঠছে। এই বাসেও সে মানে একদম চুপ চুপ তাকে, যদি মিলিটারি এসে পড়ে এরকম এরকম, ঠিক আছে? আর সে প্রকৃতপক্ষে মনে মনে কি মুক্তিযোদ্ধা কিন্তু, নুরুল হুদা। আর নুরুল হুদা মনে মনে এই কারণে বই হইতো, কারণ হচ্ছে যদি তাকে মিলিটারি অনেক কিছু জিগায়, উল্টাপাল্টা বললে যদি তাকে মানে মারধর করে এরকম। গল্পটা হয়েছে এরকম। তারপর বাসে যখন মিলিটারি, একজন মিলিটারি গিয়ে উঠে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে। আর এই রেইনকোট দেখে মিলিটারি বুঝে ফেলছে যে মিন্টু। এই রেইনকোট দেখে মিলিটারি বুঝে ফেলছে মিন্টু, সরাসরি চাবুক দিয়ে বাড়ি নিয়ে লইছে। তো চাবুক দিয়ে বাড়ানোর পর মিন্টু বলতেছে, হ্যাঁ আমার রেইনকোটের উপরে যেন টপ টপ বৃষ্টি পড়তেছে, আর সে তো কান্না করতেছে, ঠিক আছে? এখান থেকে মূলত রেইনকোটটাকে স্মরণীয় হয়ে আছে। এই গল্পটা অনেকে আবার অন্য সিস্টেমে মনে রাখতে পারে, ঠিক আছে? যাই হোক, এখন হচ্ছে আমরা মেন কাহিনীতে যাই। এই যে দেখো, এই মুক্তিযুদ্ধ চলাকালীন নুরুল হুদা কয়বার বাসা বদলাইছে? 4 বার প্রায়, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। রেইনকোটটা কার? মিন্টুর। এই মিন্টুর কারণেই তো কি হয়েছে। আচ্ছা, রেইনকোট, রেইনকোটের প্রকৃত মালিক কে বলতো? রেইনকোটের প্রকৃত মালিকটা কে? শ্যালক, শ্যালক, ঠিক আছে? নুরুল হুদার শালা হচ্ছে কি মিন্টু। সব তো নর্মালি হয়ে আসছে। এই বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে? ব্যঙ্গ করছে। নুরুল হুদার পেশা কি ছিল? নুরুল হুদার পেশা কি গায়ক নাকি শিক্ষক? শিক্ষক ছিল। আর নুরুল হুদা কিসের শিক্ষক ছিল? সে কেমিস্ট্রি শিক্ষক ছিল। একদিন কলেজের পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, উক্তিটি দ্বারা কি বুঝাইছে? কারণ কি জানো? এই হঠাৎ বিপদ থেকে মুক্তির আনন্দ। হঠাৎ নুরুল হুদা কি বিপদ থেকে মুক্তি পাইছে, এই কারণে। কথা বুঝছো? আচ্ছা, রেইনকোট গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার কোথায়? হ্যাঁ, এই যে দেখো, মাঠ পেরিয়ে বাম দিকে। আর এখানে কি বলছে? রেইনকোট গল্পে মিলিটারির ক্যাম্পটির আহ, অবস্থান কোথায় ছিল? প্রিন্সিপালের কোয়ার্টারে। চিন্তা করছো? কারণ প্রিন্সিপাল তো অলরেডি রাজাকারের, মানে রাজাকারের সহকারী হয়ে গেছে। দিনরাত উর্দুতে কথা বলে ইসাক। ইসাক কি দিনরাত উর্দুতে কথা বলে? ইসাক একদম কি হয়ে গেছে? উর্দু, কারণ যদি উর্দুতে কথা না বলে তখন মিলিটারি তাকে দিয়ে দিবে মার, ঠিক আছে? আচ্ছা, নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব, তলব মানে কি কুজা, তলব করার কারণ কি? মুক্তিযোদ্ধাদের সহকারী ভেবে। এমনিতেই তো সে ভয়ে মরতেছে।
আচ্ছা কি করছে দেখো, রেইনকোট গল্পে, হ্যাঁ রেইনকোট গল্পে কি এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে ইসহাক, বাংলা বলা একদমই ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা কোন মাস থেকে? এপ্রিল। আচ্ছা এরপরে দেখো, আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? জিওগ্রাফি বা ভূগোল, ঠিক আছে। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার, হাঁপানির টান আছে। দেখো প্রিন্সিপাল কি নাস্তিক, সে কি আলাপ করছে, হ্যাঁ, পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার আগে হটাতে হবে বা উঠিয়ে ধ্বংস করতে হবে, এটা কে বলছিল? প্রিন্সিপালের কথা। সব মিসক্রিয়েটরা খতম, ঠিক আছে। মিসক্রিয়েট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হ্যাঁ, মুক্তি ফৌজ। আর মিসক্রিয়াট দেখো ছদ্মবেশে, মিসক্রিয়ান্ট হলো কি কুলিরা, কুলিশ ছদ্মবেশে কি আসছিল, মানে কুলিশে যে আসছিল মূলত, আর তাদেরকেই মূলত মিসক্রিয়েট, ছদ্মবেশী মিসক্রিয়েটরাই বলা হয় কি মুক্তিযোদ্ধারা। মিলিটারিরা প্রবল, খুব জোরে, ঠিক আছে, দুইটা ঘুষি দিয়েছিল কেন? কারণ কি? চোখ রাঙানির জন্য, চোখ রাঙাইছেন। স্বাভাবিক ভাষায় জেনারেল স্টেটমেন্ট মানে কি? সাধারণ বিবৃতি বা বর্ণনা। হ্যাঁ, মিসক্রিয়েন্ট মানে কি? মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা, হ্যাঁ। জেনারেল বা সাধারণ, মনসুন বলতে কাকে বোঝানো হয়েছে? বলা হচ্ছে বর্ষার ঋতুকে। রেইনকোট গল্পে অধিকাংশই বক্তব্য দিয়েছে, কে দিয়েছে? নুরুল হুদা, অধিকাংশই। রেইনকোট গল্পটি কোথায় থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে, ঠিক আছে। রেইনকোট গল্পের কতককে, কতক হচ্ছে নুরুল হুদা, অধিকাংশ বক্তব্যই সে দিয়েছে। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। রেইনকোট বর্তমানে বাংলাদেশের কি চেতনা। রেইনকোট গল্পটি যে হয়েছে এটা কোন অঞ্চলের কাহিনী? ঢাকা। আর রেইনকোট গল্পটি মূলত পটভূমি হচ্ছে কি মহান মুক্তিযুদ্ধ। নুরুল হুদার জীবনে কি বারের ঘটনা আছে, উল্লেখ আছে এই রেইনকোটে? মঙ্গলবারে, ঠিক আছে। আমি একটু দেখি তোমরা এখন পারো কিনা। সব, হুম, ভেঙে দিল, এখানে বেচতে হবে না, এটা ভেঙে হবে, হ্যাঁ এখানে উত্তর, এখানে প্রশ্নটা ভুল আছে। আরাম ভেঙে দিল না, সব লিখেছে। আচ্ছা দিন রাত উর্দু কথা বলে কি ইসহাক, দিন রাত উর্দু কথা বলে, কিসের বইয়ে? মিলিটারির বইয়ে। নুরুল হুদাকে পাকিস্তানে হানাদার বাহিনী তলব করার কারণটা কি বলছিলাম? তাকে মুক্তিযোদ্ধাদের সহকারী ভেবে, ঠিক আছে। কোন মাস থেকে ইসহাক বাংলা বলা ছেড়ে দিয়েছে? এপ্রিল মাস থেকে। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার, ঠিক আছে। পাকিস্তান বাঁচাতে হলে আপনি কি করেন? শহীদ মিনারগুলা হটাতে হবে, এই কথাটা কে বলছিল? নাস্তিক প্রিন্সিপাল। প্রিন্সিপালকে আমি দেখতে পাই না কারণ সে হচ্ছে রাজাকার, ঠিক আছে। কোন ঋতুর শুরুতে বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদার শীত শীত ভাব, এটা হচ্ছে কি শেষ হেমন্তের। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কোনটাকে? শহীদ মিনারকে। পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। আর স্কুল কলেজের শহীদ মিনার ভেঙ্গে দিয়ে তার মধ্য দিয়ে আঘাত হয়েছে কি বাঙালির চেতনা, ঠিক আছে। রেইনকোট গল্পে পাকিস্তানকে, মানে কি বলবো, পাকিস্তানকে আশ্রয় দিয়েছে ডক্টর আফাজ আহমদ। রেইনকোট গল্পে নুরুল হুদাকে প্রিন্সিপালের কি দাবি করে? এই যে মিসক্রেন্টরা বা পাকিস্তানি সরি পাকিস্তানের হানাদার বাহিনীরা, ঠিক আছে, সাবঅর্ডিনেট মানে সহকারী, ঠিক আছে। তো রেইনকোট গল্পের, রেইনকোট গল্পের রেইনকোটের প্রকৃত মালিক কে? এটা হচ্ছে কি শ্যালক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো শেষ মুহূর্তে দেখা যাও। এখন কয়েকটা তোমাকে অনুধাবন দিচ্ছি। নুরুল হুদা কেন অনেক সূরা মুখস্থ করেছেন, এটা ব্যাখ্যা দিবে, এটা সবাই পারবা, ঠিক আছে। তারা পাকিস্তানি হানাদার বাহিনীর বয়ে, ঠিক না? আচ্ছা তারপর 2 নংটা করবা অনুধাবন। এগুলো পাকিস্তানের শরীরের কি কাটা, শহীদ মিনার গুলো আর কি, ঠিক আছে, এটা পড়বা একটু। আচ্ছা এরপরে তোমরা যেটা পড়বা হচ্ছে দেখো, এই যে যেন বৃষ্টি পড়ছে, এটা এটা একটু পড়বা, যেন কি বৃষ্টি পড়ছে। এই যে দেখছো, চাবুক দিয়ে যখন নুরুল হুদাকে পিটাইছেন তখন সে ভাবতেছে যে এখন বৃষ্টি পড়তেছে, কি বলছে কাহিনীটা। তারপরে ওইটা পড়বা রাশিয়ার, হুম, রাশিয়া ছিল জেনারেল, এটা পড়বা, একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখন কয়েকটা জ্ঞানমূলক দেখো। এই যে দেখো, প্রিন্সিপালের পিয়নের নাম কি? ইসহাক। আর ইসহাক কি বাংলা বলা শুরু, মানে বাংলা বলা শুরু করছে এপ্রিল মাস থেকে, ঠিক না? আচ্ছা দিন রাত উর্দুতে কথা বলতো ইসহাক, সে কি ভাব নিত, ঠিক আছে। আচ্ছা রেইনকোট গল্পের যে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? আকবর সাজিদ। বর্ষাকালেই তো জোট, এই কথাটা কে বলছিল? এই যে ছদ্মবেশী কি কুলির বেশধারী এক মুক্তিযোদ্ধারা, মনে আছেন?
এরপরে দেখো যেটা পড়বা, রেইনকোট গল্পটি 1995 সালে প্রকাশিত হয়। কত সালে? 1995 সালে প্রকাশিত হয়। রেইনকোট গল্পের রচয়িতা কি? আখতারুজ্জামান ইলিয়াস। তার নামটা একটু ভালো করে তোমরা পড়তে হবে। আচ্ছা, এটা কোথায় থেকে নেওয়া হয়েছে রেইনকোট গল্পটি? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর কতকের নাম কি? নুরুল হুদা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলা দিছি জাস্ট এগুলা পড়ে যাও। যারা শেষ মুহূর্তে কিছুই পড়ো না, সারা বছর কিছুই পড়ো না, শেষ মুহূর্তে এসে টেনশন হচ্ছে এই ভিডিওটা একটু দেখো, 30 সেকেন্ডে সব শেষ করে দিব। শেষ মুহূর্তে তুমি সকল বিষয়ের 100% কমন সাজেশন, পিডিএফ সাজেশন নিতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এখন কত হচ্ছে স্যার? সাজেশন কত? সকল বিষয়ের, যেমন আইসিটি তুমি বলো, আইসিটি থেকে শুরু করে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ঠিক আছে, গ্রুপের সাবজেক্টের প্রত্যেকটা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সহ সকল সাবজেক্টে তুমি প্রায় 13টা সাবজেক্টের কি পাবা? একদম পিডিএফ সাজেশন ফ্রিতে পেয়ে যাবা। শুধু কাদের জন্য? যারা আমাদের 610 টাকার কোর্সে ভর্তি হবে, আইসিটি আর হচ্ছে ইংলিশ শেষ মুহূর্তে পাশের টেকনিকের কোর্সে ভর্তি হবে। আর যারা শুধু পিডিএফ নিতে চাও তারা হচ্ছে 350 টাকাতে নিয়ে সকল বিষয়ের পিডিএফ তুমি নিতে পারবা। যেখানে একটা পত্র নিলে লাগবে 50 টাকা, কিন্তু এক পত্রই দেওয়া যাবে না, অলটাই নিতে হবে। ঠিক আছে, গ্রুপের সহ সকল বিষয়ের তুমি সাজেশন পাবা, পিডিএফ সাজেশন একদম স্মুথলি ভাবে তুমি পেয়ে যাবা। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এখনই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে যারা পাশের চিন্তায় আছো, 100% পাস করবা, জাস্ট আমার একদিনের ভিডিওটা দেখবা। 4 ঘন্টার একটা ভিডিও আছে, ঠিক আছে, আইসিটি। আর হচ্ছে 10 ঘন্টার একটা ভিডিও দেখবা, শুধু কি ইংরেজি প্রথম পদ্ধতিতে। বাস শেষ। শেষ পর্যন্ত যারা পাস করতে যাচ্ছ, আমি তাদেরকে হাত জোর করে বলবো, তারা পরে পস্তায়ও না, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে স্যার আমি এই বছর পাস করতে চাই এবং ভালো রেজাল্ট করতে চাই। ঠিক আছে, টেনশন হচ্ছে, কোনো টেনশনে কিছু নাই, এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো।